ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। ১ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। নানা কথা বললেও ভোটে কার সঙ্গে তিনি জোট বাঁধবেন কিংবা কে তার সঙ্গে জোট বাঁধবে তা এখনো স্পষ্ট নয়। দুদিন আগেই যার সঙ্গে দেখা করতে ফুরফুরা শরীফে গেছিলেন হুমায়ুন কবির, এবার সেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেই নিশানা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। নওশাদ বেশি চালাকি করছে। শেষ পৌঁছেও আবহাওয়া খামখেয়ালি, সকালে ঠান্ডা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে পারদ। কার্যত তেমনই অবস্থা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। এই আইএসএফ কে জোট বার্তা দিচ্ছেন তো এই আইএসএফ কে আক্রমণের লক্ষ্য করছেন। টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। তো 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, আর 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তার সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। কয়েক মাস পরে বিধানসভা ভোট, তার আগে নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পর নতুন দল তৈরি করেছেন তৃণমূলের সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরই নতুন করে জল্পনা উস্কে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েসির মিলের উদ্দেশ্যে খোলাখুলি বার্তাও দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। তৃণমূলের বড় শক্তি মুসলিম ভোট। হুমায়ুন কবির নতুন দল তৈরি করে সেই সংখ্যালঘু ভোটেই ধাক্কা দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, তার সঙ্গে জোট বাঁধবে কে? এই প্রশ্ন যখন দিনে দিনে জোরালো হচ্ছে, তখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। যে রাত্রি 12টা থেকে 2:30 পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনোদিন করবে না। প্রুফ আনবো সামনে, কোন গেট দিয়ে ঢুকেছে, কতক্ষণ থেকেছে, কোন লিফট দিয়ে নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। হুমায়ুন কবিরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি নওশাদ সিদ্দিকী। এদের সাংসারিক অশান্তির কি উত্তর দেবো বলুন? সবাই বিজেপির প্রোডাক্ট। নওশাদকে 21-এ বিজেপি তৈরি করেছিল, আর হুমায়ুনকে 26-এ বিজেপি তৈরি করেছে। বিজেপির যেমন পুজোয় নতুন জামা বেরোয়, কারণ প্রত্যেক বছর ভোট এলে বিজেপির একটা করে প্রোডাক্ট বেরোয়। ওদের তো একটাই লক্ষ্য, ভোট এলে তৃণমূলের ভোট কাটা, কেটে যদি বিজেপিকে জেতানো যায়। 21-এ পারেনি, 26-এও পারবে না। নতুন দল তৈরি করে কি আদৌ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবেন হুমায়ুন? আইএসএফ এর ভূমিকাই বা কি হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।